ইঞ্জিনিয়ার সাহেব, কাজটা কি আপনি ঠিক করেছেন? এদিকে আসেন। আপনি আমার বাড়ির ডিজাইনে পানির ট্যাঙ্কিটা এই ছাদের উপরে কিভাবে দিলেন? এই ট্যাঙ্কিটা এই জায়গায় দেওয়ার কারণে আমি এই ছাদের উপরে ঘর করবো কি করে? এই পানির ট্যাঙ্কিটা ওই উপরে ফাঁকা জায়গায় দিলে কি হইতো? এই লোকের ঘর করেই তো দেখতেছি আমি এখন বিপদে আছি। ইনার তো দেখতেছি কথা কাজের কোনো মিল নেই। আপনি কিরকম ইঞ্জিনিয়ার যে আমার ছাদের জায়গা নষ্ট করে দিয়েছেন? আপনার দিয়ে আমার কাজ করানোই সবচেয়ে বড় ভুল হয়েছে। ওই হাবিলির কথা শুনে কেন যে আপনার দিয়ে কাজ করাতে গেলাম? ভাই, আপনি কিছু মনে করেন না। আপনি এখন যে আপনার ভুল করাটা আমার গাড়ি চাপাই দিচ্ছেন, এই পানির ট্যাঙ্কিটা আপনি একটুখানি ভাবেন যে এই ট্যাঙ্কিটা কি আমি আপনার ছাদের পরে দিতে বলিলাম, নাকি আপনি যে মিস্ত্রিতে ঘর কাটিলেন সেই মিস্ত্রি আপনারা দিতে বলছিল? আপনি তো দেখতেছি মিয়া সব ভুলে গেছেন। মনে আছে আপনার ওই সেদিনকার কথা? সিমেন্ট 5 ব্যাগের জায়গায় 3 ব্যাগ দে। এতদিন ধরে কাজ করিস, কাজের সাইডে চুরি বুঝিস না? মিস্ত্রি ভাই তো দেখতেছি ফোনে কথা বলতেছে। হ্যাঁ, এইভাবেই কর। ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই, কথা আছে। রাখ, পরে কথা বলতেছি। মিস্ত্রি ভাই, আমার বাড়ির ম্যাপ তো পাশ হয়ে গেছে। তাহলে আমরা কাজ কবে থেকে শুরু করব? কাজ তো শুরু করবেন, কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে। কি সমস্যা ভাই? ইঞ্জিনিয়ার সাহেব, ম্যাপে তো কোনো পানির ট্যাঙ্কে জায়গা রাখিনি। আরে ভাই, ও নিয়ে আপনি টেনশন করেন না। কাজ আপনি আমারে দেন না। আপনার এই বিল্ডিং এর পানির ট্যাঙ্কি কোথায় বসাবেন কম খরচে ও আমি করে দিবানি। ইঞ্জিনিয়াররা ও কি বোঝে? ইঞ্জিনিয়াররা তো শুধু একটা ম্যাপ আঁকায় খালাস। বিল্ডিং এর সব কাজ কাম তো আমরা রাজমিস্ত্রিরাই সব করি। ও নিয়ে আপনি চিন্তা করেন তাহলে না। আপনি বিল্ডিং এ পানির ট্যাঙ্কিটা দিতে চাচ্ছেন কোথায়? কম খরচে সিঁড়ির পাশ দিয়ে ইট দিয়ে গাইতে দিবানি। তাতে আপনার ট্যাঙ্কি পরিষ্কার করতে সুবিধা হবে না। ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান পাস করেছেন ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের কথায় ঘর করলে তো আর ঘর ভালো হবে না। কারণ ওয়ান গ্রাউন্ডে ঘর গাথি আমরা, আর ট্যাঙ্কিটা ছাদের পরে দিলি রুমটাও ঠান্ডা হ্যাঁ, থাকবে। আপনি ঠিকই বলেছেন। মনে পড়েছে আপনার? আপনি আপনার রাজমিস্ত্রি দিয়ে তার কথা মতো আমার ঘরের প্ল্যান বাদ দিয়ে আপনি এই জায়গায় পানির ট্যাঙ্কি বসাইছেন। আমি একজন ইঞ্জিনিয়ার। আপনার এই বিল্ডিংটা যখন 5 তলা ফাউন্ডেশনের প্ল্যান করেছি, তখন অনেক কিছু ভেবে চিন্তে আপনার ঘরের ম্যাপটা আঁকাইছি। আমি ওই সময় 3 তলার পরে আপনার পানির ট্যাঙ্কিটা এখানে কেন রাখিনি? কারণ এই যে এখন আপনি আরো 2 তলা বাড়াতে চাচ্ছেন, আপনার তো এখন এই ট্যাঙ্কিটা ভাঙা লাগবে, ডাবল খরচ হবে, এবং আপনার এই পানির কারণে ছাদে অনেক পরিমাণে লোড পড়তেছে। শুধু এই না, এই পানির ট্যাঙ্কির নিচে যে বিল্ডিং এর রুম আছে সেই রুমেও আপনার রসতেছে। আমার বাড়ির ডিজাইনে ছিল কি প্লাস্টিকের ট্যাঙ্কি দেওয়ার কথা, যাতে আপনি পরবর্তীতে উপরে ঘর করলেও ওই ট্যাঙ্কিটা রিপ্লেস করে উপরে নিতে পারেন। কিন্তু আপনি ওই সময় আমার কথা শুনেননি, শুনেছেন রাজমিস্ত্রির কথা। অবশ্যই যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু তারা ভালো ঘর গাঁথার জন্য, ভালো প্লাস্টার করার জন্য, ভালোভাবে ফ্লোর করার জন্য, এগুলোর জন্য তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু কোনো ঘরের ডিজাইন, কোনো ঘরের নকশা, এইগুলোর জন্য তারা ভালো না। এইগুলো যদি তারাই দিতে পারতো, তাহলে আমরা এতগুলো টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম না। একটা ইঞ্জিনিয়ারের ঘরের প্ল্যান আর একটা রাজমিস্ত্রির ঘরের প্ল্যান কখনো এক হয় না। আপনি একটা শহরের শিক্ষিত মানুষেও এটা বুঝতে পারলেন না। না, আসলে ভুলটা তো আমারই। ইঞ্জিনিয়ার সাহেব তো ঠিকই